হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো আজ সন্ধ্যেবেলা ভাবলাম বন্ধুরা আমি গোলাপ জামুন করছি, তাই আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। হঠাৎ করে মন গেল গোলাপ জামুন করার জন্য। তো আজ আমি সন্ধ্যেবেলা গোলাপ জামুন করছি, তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। তো আমি এখন এগুলো ফ্রাই করছি বন্ধুরা। এরপরে এই রসেতে আমি চোবাবো। দেখুন কতগুলো চুবিয়েছি, কি সুন্দর ফুলেছে। এগুলো কাঁচা, এগুলো ভাজছি। দেখুন বন্ধুরা কি সুন্দর বড় বড় হয়ে ফুলেছে। এটা একদম মিডিয়াম ফ্লেমেতে ভাজতে হয়, নাহলে পুড়ে যাবে, ভেতর সেদ্ধ হবে না। একদম লো ফ্লেমেতে ভাজতে হয় এটিকে। তো ভাবলাম প্রত্যেকবার তো এমনি নিজেরই ভিডিও দিই, আজকে ভাবলাম এটা যেহেতু করছি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে ফুলেছে, বড় বড়। আমি যেহেতু ফার্স্ট টাইম করছি সেহেতু খুব বেশি করিনি, কেননা সাহস পাইনি বেশি করার, অল্পই করেছি। হয়ে গেছে বন্ধুরা, কালার এসে গেছে। এবার আমি এটিকে তুলে নেব। তুলে নিয়েছি বন্ধুরা, এবার আবার ছাড়বো। ডোটি কিভাবে বানালাম যদি জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই বলে দেবো। খুব ইজি স্টেপ, খুবই ইজি। খুব বেশি উপকরণও লাগে না, কম উপকরণেই হয়ে যায়। তো এটা একদম দেখতে পাচ্ছেন একদম লো ফ্লেমেতে চলছে, দিয়ে সঙ্গে সঙ্গে এই সিরাপের মধ্যে দিয়ে দিতে হয়, না হলে জিনিস শক্ত হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলেছে, কত বড় বড় হয়ে ফুলেছে। আপনারা চাইলে বাড়িতে বানাতে পারেন। যদি আমার কাছ থেকে কিভাবে করতে হয় জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের অবশ্যই গাইড করে দেবো, বলে দেবো কিভাবে বানাতে হয়। তো দেখতে থাকুন বন্ধুরা, হচ্ছে। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। ওকে বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।